শান্তি। আজকের মুরলির তারিখ 19-20-2020। প্রাত মুরলি বাপ-দাদা মধুবন। মিষ্টি মধুর সন্তানেরা, তোমাদের এখন অনেক সাধারণ হয়ে থাকতে হবে। ফ্যাশনেবল বেশি দামি কাপড় পরলেও দেহ অভিমান এসে যায়। প্রশ্ন: ভাগ্যে উচ্চপদ না থাকলে তখন কোন কথায় বাচ্চাদেরকে আলস্য আসে? উত্তর: বাবা বলে, বাচ্চারা নিজেদের শোধরানোর জন্য চার্ট রাখো। স্মরণের চার্ট রাখতে পারলে তোমাদের অনেক লাভ আছে। নোটবুক যেন সদা হাতের কাছেই থাকে। চেক করো যে কতটা সময় আমরা বাবাকে স্মরণ করেছি। আমাদের রেজিস্টার ঠিক আছে তো? দৈবী চরিত্র হয়েছে কি? কর্ম করতে করতেও বাবার স্মরণ থাকে তো? স্মরণের দ্বারাই নোংরা পরিষ্কার হবে, ভাগ্য উচ্চ শ্রেষ্ঠ হবে। গীত। ভোলানাথের থেকেও নিরালা। ওম শান্তি। মিষ্টি মিষ্টি বাচ্চাদের কাছে এই লক্ষ্মী নারায়ণের চিত্র ঘরে যেন অবশ্যই থাকে। লক্ষ্মী নারায়ণকে দেখে অত্যন্ত খুশি হওয়া উচিত, কারণ এ হলো তোমাদের পড়ার এম অবজেক্ট, লক্ষ্য বস্তু। তোমরা জানো যে আমরা স্টুডেন্ট আর আমাদেরকে ঈশ্বর পড়ায়। ঈশ্বরীয় স্টুডেন্ট বা বিদ্যার্থী আমরা এখন এইসব পড়ছি। তোমাদের সকলের উদ্দেশ্যও হলো এক। তাই এই লক্ষ্মী নারায়ণকে দেখে খুব খুশি হওয়া উচিত। বাচ্চারা, তোমরা গানও শুনেছ যে ভোলানাথ হলো নিরালা। এখন ভোলা অর্থাৎ সরল। কেউ কেউ তো শঙ্করকেও ভোলানাথ মনে করে, আবার শিব শঙ্করকেও মিলিয়ে ফেলে। এখন তোমরা জানো যে শিব হলো সর্বোচ্চ ভগবান আর শঙ্কর হলো দেবতা। তাহলে দুজনে এক কিভাবে হতে পারে? এই গান যে শুনেছ যে ভক্তদের রক্ষাকারী, তাহলে ভক্তরা নিশ্চয়ই কোনো বিপর্যয়ে অবশ্যই আছে। 5 বিকারের বিপর্যয় সবার উপরেই রয়েছে এখন। ভক্ত তো সবাই, জ্ঞানী কাউকেই বলা যাবে না। জ্ঞান আর ভক্তি সম্পূর্ণ আলাদা, যেমন শিব আর শঙ্কর আলাদা। যখন জ্ঞান প্রাপ্ত হয় তখন ভক্তি থাকে না। তোমরা তখন সুখ ধামের মালিক হয়ে যাও। অর্ধেক কল্পের জন্য তোমরা সদ্গতি পেয়ে যাও। এক ইশারাতেই তোমরা অর্ধেক কল্পের উত্তরাধিকার প্রাপ্ত করে নাও। দেখো ভক্তদের কত কষ্ট। জ্ঞানের দ্বারা তোমরা দেবতা হয়ে যাও। পরে যখন ভক্তদের ভিড় হয় অর্থাৎ দুঃখ হয়, তখন বাবা আসে। বাবা বোঝায় যে ড্রামা অনুসারে যা অতিবাহিত হয়ে গেছে তাই পুনরায় রিপিট হবে। আবার যখন ভক্তি শুরু হয় তখন থেকেই বাম মার্গ শুরু হয়, অর্থাৎ অপবিত্র হওয়া শুরু হয়। সেখানেও প্রথম স্থানে আছে কাম বিকার, যার জন্যেই বলা হয় কাম বিকারের উপরে বিজয় প্রাপ্ত করলেই তোমরা জগজ্জিৎ হয়ে যাবে। কিন্তু এখানে বিজয় প্রাপ্ত কি কেউ করে? রাবণ রাজ্যে বিকার ছাড়া কারোর শরীরের জন্মই তো হয় না। সত্যযুগে রাবণ রাজ্য হয় না। ওখানেও যদি রাবণ রাজ্য হতো তো তাহলে ভগবান রাম রাজ্য স্থাপন করে কি আর এমন করলো? বাবার কত আশা থাকে যে আমার বাচ্চারা যেন সুখী থাকে। লৌকিকে দেখো, বাবা ধন একত্রিত করে বাচ্চাদেরকে দিয়ে দেয় যাতে তারা সুখী থাকে, কিন্তু এখানে এখন তা হতেই পারে না। এটা হলোই দুঃখের দুনিয়া। অসীম জগতের এই বাবা বলে তোমরা ওখানে জন্ম জন্মান্তর ধরে সুখ ভোগ করবে, অগাধ ধন সম্পত্তিও পেয়ে যাও। 21 জন্ম ওখানে কোনো দুঃখই থাকবে না, দেউলিয়া কখনো হবে না। এই কথাগুলো বুদ্ধিতে রেখে মনের মধ্যে অত্যন্ত খুশিতে থাকা উচিত।
তোমাদের জ্ঞান এবং যোগ সম্পূর্ণই হলো গুপ্ত। স্থূল অস্ত্র শস্ত্র ইত্যাদি কিছুই নেই। বাবা বোঝায় এ হলো জ্ঞানের তলোয়ার। কিন্তু মানুষ স্থূল অস্ত্র শস্ত্রের প্রতীক চিহ্ন দেবীদের হাতে দিয়ে দিয়েছে। যারা শাস্ত্র ইত্যাদি পড়ে তারা কখনোই এমনভাবে বলবে না যে এ হলো জ্ঞান তলোয়ার, এ হলো জ্ঞান খড়গ। না, এখন অসীম জগতের বাবা বসে তোমাদেরকে বোঝায়। তারা তো মনে করে শক্তি সেনারাই বিজয় লাভ করেছে, মানে শিব শক্তি সেনারাই বিজয় লাভ করেছে, তাহলে অবশ্যই কোনো অস্ত্র শস্ত্র আছে। বাবা এসে এইসব ভুল ভ্রান্তিগুলো বলে দেয়। তোমাদের এই সব কথা এখন অনেক মানুষ শুনবে। বিদ্বান পণ্ডিতও একদিন আসবে, কারণ বাবা তো হলোই অসীম জগতের বাবা, তাই না? বাচ্চারা, শ্রীমত অনুসারে চলার মধ্যেই তোমাদের কল্যাণ নিহিত আছে, কারণ তাতেই তোমাদের এই দেহ অভিমান ছিন্ন হবে। তাই ধনশালীরা আসে না। বাবা বলে দেহ অভিমান পরিত্যাগ করো। ভালো ভালো পোশাক ইত্যাদির নেশাও থাকে। তোমরা এখন বনবাসে রয়েছ, তাই না? তোমরা এখন যাবে শ্বশুর বাড়ি। ওখানে তোমাদের প্রচুর অলংকার ইত্যাদি পরানো হবে, দামি দামি পোশাক পরবে। এখানে তোমরা দামি পোশাক ইত্যাদি পরো না। বাবা বলে অতি সাধারণভাবে তোমাদের থাকতে হবে। যেমন কর্ম আমি করি, বাচ্চাদেরকেও তেমনভাবে সাধারণভাবে থাকতে হবে। তা না হলে দেহ অভিমান চলে আসে এবং সেই দেহ অভিমান অনেক কিছুই নষ্ট করে দেয়। তোমরা জানো যে আমরা শ্বশুর বাড়িতে যাচ্ছি, সেখানে আমরা প্রচুর অলংকার পাব। এখানে তোমাদের অলংকার ইত্যাদি পরতেই হবে না। আজকাল দেখো চুরি ডাকাতি কত হয়। রাস্তাতেই ডাকাত লুটপাট করে সব নিয়ে যায়। দিনে দিনে এই সব বিশৃঙ্খলতা ইত্যাদির মাত্রা বাড়তেই থাকবে। সেই জন্য বাবা বলে নিজেকে এখন আত্মা নিশ্চয় করে আমাকে স্মরণ করো। দেহ অভিমানে এলে বাবাকে ভুলেই যাবে। এই পরিশ্রম করার সময় এখনই পাওয়া যায়, পরে কখনো ভক্তিমার্গে এইরকম পরিশ্রম করতে পারবে না। এখন তোমরা সঙ্গমে রয়েছ। তোমরা জানো যে বাবা আসেই পুরুষোত্তম সঙ্গম যুগে। লড়াই তো অবশ্যই হবে। প্রচুর পরিমাণে পরমাণু বোমা তৈরি করবে। যতই মাথা চাপড়াও না কেন যে এই সব এখন বন্ধ হয়ে যাক, কিন্তু এমনটা হতে পারবে না। ড্রামায় নির্ধারিত রয়েছে যে বললেও বোঝে না, মৃত্যু তো হতেই হবে, তা বন্ধ কিভাবে করবে? বোঝেও, তবুও বন্ধ করবে না, কারণ ড্রামায় নির্ধারিত রয়েছে যে যাদব আর কৌরবদের বিনাশ হবেই। ইউরোপের অধিবাসীরা হলো যাদব। ওদের হলো সায়েন্সের অহংকার, যার দ্বারা বিনাশ হয়। পুনরায় বিজয় প্রাপ্ত করে সাইলেন্সের শক্তি। তোমাদের শান্ত স্বরূপে থাকা এখন শেখানো হয়। বাবাকে স্মরণ করো। ডেড সাইলেন্স মানে মৃত্যুর মতো নিস্তব্ধতা। আমরা আত্মারা শরীরে থেকেও পৃথক। শরীর ত্যাগ করার জন্য যেরকম তোমরা পুরুষার্থ করো, তেমনভাবে শরীর ত্যাগ করার জন্য আর কেউ কি এরকম পুরুষার্থ করে? সমগ্র দুনিয়া খুঁজে এসো। এমন কেউ আছে কি যে বলে হে আত্মা, এখন তোমায় শরীর ত্যাগ করে ফিরে যেতে হবে, তাই পবিত্র হও, তা না হলে পরে সাজা ভোগ করতে হবে। সাজা ভোগ কে করে? আত্মা। সেই সময় তখন সাক্ষাৎকার হয় যে তোমরা এই এই পাপ কাজ করেছ, শাস্তি ভোগ করো। সেই সময় অনুভব হয় যেন জন্ম জন্মান্তরের জন্য সাজা পায়। বাবা বলে তোমরা যদি এতই দুঃখ ভোগ করবে তাহলে সুখের ব্যালেন্স আর কি থাকলো? তাই এখন আর কোনো পাপ কর্ম করো না।
নিজেদের রেজিস্টার রাখো। দেখো, প্রত্যেক স্কুলেই চালচলনের রেজিস্টার রাখা হয়, তাই না? শিক্ষামন্ত্রীও বলবে যে ভারতের ক্যারেক্টার ঠিক নয়, মানে শিক্ষার অবস্থা ঠিক না। তাদেরকে বোঝাও যে আমরা এখন এই লক্ষ্মী নারায়ণের মতো আচার আচরণ শেখাচ্ছি। এই লক্ষ্মী নারায়ণের চিত্র তোমাদের সবসময় সঙ্গে থাকা উচিত। এ হলো তোমাদের এম অবজেক্ট। আমরা এরকম হই। আমরা শ্রীমত অনুসারে এই আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা করছি। এখানে চাল চলন সংশোধন করা হয়। তোমাদের এখানে বিচারও হয়। সব সেন্টারেই বাচ্চাদের কাছারি থাকা উচিত, মানে বিচার সভা থাকা উচিত। রোজ বলো, চার্ট রাখো, তবেই নিজেকে সংশোধন করতে পারবে। কারোর ভাগ্যে না থাকলে তখন অলস হয়ে পড়ে। চার্ট রাখা তো অত্যন্ত ভালো। তোমরা জানো যে আমরা এই 84 চক্রকে জানলেই চক্রবর্তী রাজা হয়ে যাব। কত সহজ আর পবিত্র হতে হবে। স্মরণের চার্ট রাখো, এতে তোমাদের অত্যন্ত লাভ আছে। নোটবুক না বের করলে বুঝবে যে বাবাকে স্মরণ করে না। নোটবুক সবসময় সঙ্গে রাখা দরকার। নিজের চার্ট দেখো, কতখানি সময় আমরা বাবাকে স্মরণ করেছি। স্মরণ ছাড়া জং পরিষ্কার হতে পারে না, মানে নোংরা পরিষ্কার হয় না। যেমন জং পরিষ্কার করার জন্য কেরোসিন ঢালে, তাই না? কর্ম করতে করতেও বাবাকে স্মরণ করো, তবেই পুরুষার্থের ফল প্রাপ্ত হবে। পরিশ্রম আছে। এমনি এমনি কি আর মাথায় মুকুট পরিয়ে দেবে? তা তো দেবে না। বাবা এত উঁচু পদ দেয়, কিছু তো পরিশ্রম তোমাদের করতেই হবে। এখানে হাত পা ইত্যাদি কিছু চালানোর প্রয়োজনই নেই। পড়া তো অতি সহজ। বুদ্ধিতে আছে যে শিব বাবার কাছ থেকে ব্রহ্মার দ্বারা আমরা এই রকম হতে চলেছি। কোথাও গেলে ব্যাচ যেন পড়া থাকে। বলো যে এটা হলো রাজ্য প্রতীক, তবে এটা বোঝানোর জন্য রয়্যালিটি চাই। অতি মধুরভাবে বোঝাতে হবে। কোট অফ আর্মসের উপরেও, মানে রাজ্য প্রতীকের উপরেও বোঝাতে হবে। জিজ্ঞাসা করো, প্রীত বুদ্ধি আর বিপরীত বুদ্ধি কাকে বলা হয়? তোমরা কি বাবাকে জানো? লৌকিক বাবাকে তো গড বলবে না। সেই অসীম জগতের বাবাই পতিত পাবন, সুখের সাগর। বাবার কাছ থেকেই গভীর সুখ প্রাপ্ত হয়। অজ্ঞানকালে তো মানুষ মনে করে যে সুখ বাবা মার কাছ থেকেই পাওয়া যায়। তারা তো শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেয়। এখন তোমাদের হলো অসীম জগতের শ্বশুরবাড়ি, ওটা হলোই সীমিত জগতের। লৌকিক বাবা মা 5-7 লক্ষ অথবা কোটি দেবে। বাবা তোমাদের নাম রেখে দেয় ভবিষ্যতের পদ্মা পদমপতি, মানে অত্যন্ত ধনী ভাগ্যশালী। ওখানে পয়সার তো কোনো কথাই নেই, সব কিছুই পাওয়া যায়। অত্যন্ত ভালো ভালো মহল থাকে। জন্ম জন্মান্তরের জন্য তোমরা মহল পেয়ে যাও। সুধামার উদাহরণ আছে না? শুনেছে এক মুঠো চালের কথা, তাই এখানেও বাচ্চারা চাল নিয়ে আসে। এখন চাল কি আর শুধু শুধু খাওয়া যায়? তাই তার সঙ্গে কিছু মশলাপাতিও নিয়ে আসে। কত ভালোবেসে নিয়ে আসে। বাবা আমাদের জন্ম জন্মান্তরের জন্য দেবেন, এই জন্য তাকে বলা হয় দাতা। ভক্তি মার্গে তোমরা ঈশ্বরের উদ্দেশ্যে দান করো, তাই পরের জন্মে অল্প সময়ের জন্য তা প্রাপ্তও হয়। কেউ দরিদ্রকে দান করে, কলেজ নির্মাণ করে, তখন পরের জন্মে পড়াশুনোর দান প্রাপ্ত হয়ে যায়। ধর্মশালা নির্মাণ করলে ঘর বাড়ি প্রাপ্ত হয়, কারণ ধর্মশালায় অনেকেই এসে আরাম বোধ করে। আর এ হলো জন্ম জন্মান্তরের কথা। তোমরা জানো যে তোমরা শিব বাবাকে যা কিছু দাও তার সব আমাদেরই কাজে ব্যবহার করে।
শিব বাবা নিজের কাছে তো কিছু রাখে না। বাবা তো ব্রহ্মাকেও বলেছে সব কিছু দিয়ে দাও, তবেই বিশ্বের মালিক হয়ে যাবে। বিনাশের সাক্ষাৎকারও করিয়েছে, রাজত্বেরও সাক্ষাৎকার করিয়েছে। ব্যাস, তখন নেশা চড়ে যায় যে বাবা তো আমাকে বিশ্বের মালিক বানাবে। গীতাতেও অর্জুনকে সাক্ষাৎকার করিয়েছে, তাই না? আমায় স্মরণ করো, তবেই তুমি এরকম হবে। বিনাশ এবং স্থাপনার সাক্ষাৎকার করিয়েছে। ব্রহ্মারও শুরুতে খুশির পারদ চড়েছিল। ড্রামায় এই ভূমিকা ছিল। ভাগীরথ কে কেউ জানে কি? কেউই জানে না। বাচ্চারা, তাই তোমাদের এই এম অবজেক্ট এখন বুদ্ধিতে রাখা উচিত। আমরা এমন হব, যত পুরুষার্থ করবে ততই উচ্চ পদ লাভ করবে। বলাও হয় ফলো ফাদার, মানে বাবাকে অনুসরণ করো। এই সময়ের কথা। অসীম জগতের বাবা বলে, আমি যে পরামর্শ দিই তা ফলো করো। ব্রহ্মা কি করে সে কথাও তোমাদের বলা হয়। ওনাকে সওদাগর, রত্নাকর, জাদুকরও বলা হয়। এই ব্রহ্মা বাবা হঠাৎ করে সব কিছু ছেড়ে দিল। প্রথমে সেই স্থূল রত্নের জহুরি ছিল, এখন অবিনাশী জ্ঞান রত্নের জহুরি হয়েছে। নরককে স্বর্গ পরিণত করাও তো অনেক বড় ম্যাজিক, মানে জাদু। তিনি আবার সওদাগরও। বাচ্চাদের সঙ্গে কত ভালো সওদা করে। অবগুণ বা বিকাররূপী এক মুঠো চাল নিয়ে পরিবর্তে মহল দিয়ে দেয়। কত ভালো রোজগারের ব্যবস্থা করেন তিনি। জহরতের ব্যবসাতেও এইরকমই হয়। যখন কোনো আমেরিকান গ্রাহক আসে, তখন তাদের থেকে 100 টাকা মূল্যের জিনিসের 500 কিংবা 1000ও নিয়ে নেয়। তাদের থেকে অনেক পয়সা নিয়ে নেয়। তোমাদের কাছে তো সবচেয়ে প্রাচীন জিনিস আছে, প্রাচীন যোগ। তোমরা এখন ভোলানাথ বাবাকে পেয়েছ। কত ভোলা ভালা। তোমাদের কিসে পরিণত করে? অবগুণের পরিবর্তে তোমাদের 21 জন্মের জন্য কিসে পরিণত করে দেয়? মানুষের তো এসব কিছুই জানা নেই। কখনো বলবে ভোলানাথ এই দিয়েছে, কখনো বলবে অম্বা দিয়েছে, গুরু দিয়েছে। এখানে হলোই পড়াশুনো। তোমরা ঈশ্বরীয় পাঠশালায় এখন বসে আছো। ঈশ্বরীয় পাঠশালা বলবে গীতাকে। গীতাতে রয়েছে ভগবানুবাচ, কিন্তু এও কারোর জানা নেই যে ভগবান কাকে বলে। কাউকে জিজ্ঞাসা করো যে পরমপিতা পরমাত্মাকে জানো কি? বাবা হলোই বাগানের মালি। তোমাদের কাঁটা থেকে ফুলে পরিণত করছে। ওটাকে গার্ডেন অফ আল্লাহ, মানে ঈশ্বরের বাগিচা বলা হয়। ইউরোপিয়ানরাও যাকে প্যারাডাইস বলে থাকে। এটা তো সত্যি যে ভারত একটা সময় পরিস্থান ছিল, এখন যা কবরস্থানে পরিণত হয়েছে। পুনরায় এখন তোমরা পরিস্থানের মালিক হচ্ছ। বাবা এসে সকলকে ঘুম থেকে জাগিয়ে তোলে। এ কথাও তোমরা পুরুষার্থ অনুযায়ী নম্বরের ক্রমানুসারে জানো। যে নিজে থেকেই জেগে যায় সে অন্যদেরকেও জাগায়। যদি না জাগায় তবে সে নিজেই জাগেনি। তাই বাবা বোঝায়, এই যে গানগুলো তোমরা শোনো, এগুলো ড্রামায় পূর্ব নির্ধারিত আছে। কোনো গান অত্যন্ত ভালো হয়। যখন তোমরা উদাস হয়ে যাও তখন এইসব গানগুলো চালাও, তাহলে ভালো লাগবে। রাতের পথিক ক্লান্ত হয়েও না, এটাও ভালো গান। এখন রাত শেষ হতে চলেছে। মানুষ মনে করে যত ভক্তি করবে তত শীঘ্রই ঈশ্বরকে পাওয়া যাবে। হনুমান ইত্যাদির সাক্ষাৎকার হলেও মনে করে ঈশ্বর লাভ হয়েছে। বাবা বলে, এই সাক্ষাৎকার ইত্যাদির পার্টও ড্রামায় পূর্ব নির্ধারিত। যেমন যেমন যে ভাবনা রাখে তার তেমন সাক্ষাৎকার হয়ে যায়। এছাড়া অন্য কিছু হয় না। বাবা বলে, এই ব্যাচ তোমাদের সবসময় পড়ে থাকা উচিত। অনেক ধরনের তৈরি হয়।
বোঝানোর জন্য এটা খুব ভালো। তোমরা তো হলে আত্মিক মিলিটারি, তাই না? মিলিটারিদের সদা লক্ষ্য থাকে। বাচ্চারা, তোমাদেরও এখন এমন নেশা থাকা উচিত। আমরা এমন হতে চলেছি। আমরা স্টুডেন্ট। বাবা আমাদেরকে মানুষ থেকে দেবতায় পরিণত করছে। মানুষ দেবতাদের পুজো করে, দেবতারা তো দেবতাদের পুজো করবে না। এখানে মানুষ দেবতাদেরকে পুজো করে কারণ তারা শ্রেষ্ঠ। আচ্ছা, মিষ্টি মধুর সন্তানদের প্রতি মাতা পিতা বাপ দাদার হৃদয়ের ভালোবাসা আর সুপ্রভাত। আত্মিক পিতা আত্মারূপী সন্তানদের জানাচ্ছে নমস্কার। আমরাও আত্মিক সন্তানেরা আত্মারূপী মাতা পিতা বাপ দাদাকে জানাই হৃদয়ের অনেক অনেক ভালোবাসা, সুপ্রভাত এবং নমস্কার। ধারণার মূল কথা, প্রথমত বুদ্ধি দ্বারা সদা নিজের অবজেক্টকে স্মরণে রাখতে হবে। লক্ষ্মী নারায়ণের চিত্র যেন সদা সঙ্গে থাকে। এখন এই খুশিতে থাকো যে আমরা এই রকম হওয়ার জন্য পড়ছি। এখন আমরা গডলি স্টুডেন্ট। দ্বিতীয়ত, নিজেদের পুরনো অবগুণ অর্থাৎ এক মুঠো চাল দিয়ে মহল নিতে হবে। ব্রহ্মা বাবাকে ফলো করে অবিনাশী জ্ঞান রত্নের জহুরি হতে হবে। বরদান, অশরীরী ভাবের ইঞ্জেকশন দ্বারা মনকে কন্ট্রোলকারী একাগ্রচিত্ত হও। ব্যাখ্যা, যেমন আজকাল যদি কেউ কন্ট্রোলে না আসে, অত্যন্ত বিরক্ত করে, লাফালাফি করে, মানে পাগল হয়ে যায়, তখন তাকে এমন ইঞ্জেকশন দেওয়া হয় যাতে সে শান্ত হয়ে যায়। তেমনি যদি সংকল্প শক্তি তোমাদের কন্ট্রোলে না আসে, তাহলে অশরীরী ভাবের ইঞ্জেকশন লাগিয়ে দাও। তখন সংকল্প শক্তি ব্যর্থ লাভঝাপ করবে না, সহজেই তখন একাগ্রচিত্ত হয়ে যাবে। কিন্তু যদি বুদ্ধির লাগাম বাবাকে দিয়ে আবার ফিরিয়ে নাও, তখন মন অযথা ব্যর্থ পরিশ্রম করতে থাকে। এখন ব্যর্থের পরিশ্রম থেকে মুক্ত হয়ে যাও। স্লোগান, নিজের পূর্বজ স্বরূপকে স্মৃতিতে রেখে সর্ব আত্মাদের উপরে কৃপা করো। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।